তো কিছুদিন ধরে আমি এই ম্যাজিক ওয়াটার ক্যান্ডেলটাকে প্রিন্টারেস্টে ঘুরে ঘুরে করতে দেখছি অ্যান্ড আমি ভাবছি কারণ এটা ট্রাই করা যাক। ওয়াটারের ভিতর ফায়ার জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? সো চলো দেরি না করে আমরা এই ম্যাজিক ওয়াটার ক্যান্ডেলটা মেক করি, তাও আবার সুপার ইজি ওয়েতে। যার জন্য তোমাদের কোনো এক্সট্রা মোল্ড, এক্সট্রা ক্যান্ডেলস, এক্সট্রা অ্যাক্সেসরিজ কিচ্ছু কিনা লাগবে না। অনলি কয়েকটা জিনিস দিয়ে তোমরা এটা খুব ইজিলি বানাতে পারবা। সো চলো শুরু করা যাক আমাদের নিউ ডিআইওয়াই ম্যাজিক ওয়াটার ক্যান্ডেল। তো প্রথমেই আমাদের লাগবে ফিশ বল। দেখো আমার মাছ নিয়ে এসো না, ওইটা কি নিছোস রাখ। তোমাদের যদি আমার মতো অবস্থা হয় তাহলে তোমরা একটা ছোট গ্লাস ইউজ করতে পারো। এটা একটা কেকের কাপ যেটা আমার টেবিলের নিচে পড়েছিল। এরপর লাগবে আমাদের নর্মাল পানি, দেন আমাদের লাগবে ম্যাজিক অয়েল যেটা সবার রান্নাঘরেই আছে, আমিও না। ডেকোরেশনের জন্য লাগবে শেলস অ্যান্ড স্টোন। তোমরা প্লেটটা ইগনোর করো কারণ আমি অনেক গরিবস। যাই হোক, দেন ক্যান্ডেল। প্রতিবার কেন আমার সাথেই এমন হয়? আমি ক্রাফট করবো আর ঝামেলা হবে না, এটা তো হইতেই পারে না। আগেরবার আমি এই ক্যান্ডেলটা মেক করার পরে যে ক্যান্ডেলগুলো বেঁচে গেছিলো ওগুলো দিয়ে আমি আজকে ডিআইওয়াইটা করবো, বাট তোমরা চাইলে তোমাদের ক্যান্ডেলের সাথে কালার ইউজ করতে পারো। তো প্রথমেই আমরা গ্লাসের ভিতর দিয়ে দিব শেলস অ্যান্ড স্টোন। তোমরা চাইলে এখানে আরও বেশি স্টোন ইউজ করতে পারো, বাট আমার কাছে অত বেশি ছিল না তাই আমি এগুলোই নিছি। দেন আমি ইউজ করব এই স্টার শেপের গ্লিটারগুলো। তোমরা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারো, বাট এরপর আমাদের মাস্ট এই গ্লিটারগুলো ইউজ করতে হবে, নাইলে এটা দেখতে একদমই সুন্দর হবে না। আমি এখানে 3টা কালার ইউজ করছি, তোমরা চাইলে এর বেশিও ইউজ করতে পারো বা কমও ইউজ করতে পারো। তোমরা একটু কালার থিমটা মেনটেন করবা, নাইলে পুরাই দেখতে ছাপড়ি হয়ে যাবে। তোমরা এখানে বেশি গ্লিটার নিতে পারো, বাট আমি একটু কম গ্লিটার নিছি। এবার হলো পানির পার্ট। নর্মাল ক্লিয়ার পানি দিয়ে এটা ফিল আপ করে দিও, বাট একদম টপ লেভেল পর্যন্ত না। যেহেতু আমার ক্যান্ডেলটা অনেক কম তাই আমি একটু বেশি পানি নিছি, তোমরা একটু কম নিও। তারপর একটা স্টিকের সাহায্যে আমি এটা মিক্স করে নিছি অ্যান্ড এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ব্যাক ক্যামেরায় আমি একটু পিঙ্ক অ্যাক্রিলিক কালার ইউজ করছি অ্যান্ড এটা অনেক বেশি গ্লিটারি অ্যান্ড বিউটিফুল লাগতেছিল। অ্যান্ড এখন আমরা বানাবো অয়েল সিল্ড। কারণ কি? কারণ সায়েন্স। ওয়াটার অ্যান্ড অয়েল একে অপরের অ্যান্টিভাইরাস, তাই অয়েলটা জলের উপর একটা ফ্লোটিং লেয়ার তৈরি করে অ্যান্ড এটাই আমাদের ক্যান্ডেলের লাইফলাইন। খুব অল্প অয়েল ইউজ করবো, বেশি দিলে হয়তো আমি এই বাসায় নাও থাকতে পারি। আগুন জ্বালানোর জন্য ক্যান্ডেলটা মেল্ট করার পর ভিতরে যে সুতাটা থাকে আমি ওইটা ইউজ করছি অ্যান্ড একটা কম্পাসের মাঝখানে এটা সেট করে নিয়েছি যাতে এটা সোজা থাকে। খেয়াল রাখবা সুতা যাতে না ডুবে, যেখানে তেল থাকবে শুধুমাত্র তেলটাকে সুতা একটু টাচ করবে। দরকার পড়লে তোমরা বারবার এটা চেক করে নিবা। তারপর ক্যান্ডেলটা মেল্ট করে ভালোভাবে দিবা অ্যান্ড খেয়াল রাখবা আশেপাশে যাতে কোনো রকম ফাঁকা না থাকে। আমি 2টা লেয়ার দিছি কারণ আমার ফার্স্ট লেয়ার দিয়ে পানি বের হইতেছিল অ্যান্ড আমি যখন এটা টেস্ট করতে যাই তখন দেখি এটাও লিক, আই মিন পানি বের হচ্ছে। আমি এখনো বুঝতেছি না পানিটা কেন বের হয়েছে। আমি বুঝতেছিলাম না যে এটা কেন হয়েছে, কিন্তু আমার সেকেন্ড লেয়ারে আমি কিছু হোল খেয়াল করছি যেটা দিয়ে পানিগুলো বের হয়ে গেছিলো অ্যান্ড পানিগুলো কেন বের হয়ে গেছে সেটা আমি তোমাদের কিছুক্ষণ পরে জানাইতেছি। এখন আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দেখবো জ্বলে নাকি। অ্যান্ড আগুন ধরানোর সময় তোমরা একটু সতর্ক থাকবা, না হলে হাতে তাপ লাগতে পারে। বাট সাকসেসফুলি এটা জ্বলছে। আমার কাছে এটা দেখতে একটা ড্রিঙ্কসের মতো লাগতেছিল, খুব একটা খারাপও হয় নাই। এটা জ্বলা ছাড়াও অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড স্পেশালি রাতের টাইমে তোমাকে অনেক ওয়ার্ম অ্যান্ড অ্যাস্থেটিক একটা ভাইব দিবে। বাট মেন সমস্যাটা হচ্ছে আমরা যেটা বানাইতে চেয়েছি সেটা হয় নাই। তো এখন আমি বলবো এটার পানি বের হওয়ার কারণটা কি ছিল। যেহেতু এটা আমি কোনো টিউটোরিয়াল ভিডিও দেখা ছাড়াই মেক করছি তাই একটা ইম্পর্টেন্ট পার্ট আমি স্কিপ করে ফেলছি। চলো দেখি কি সেই ইম্পর্টেন্ট পার্টটা। আসলে তেল দেওয়ার পর আমরা যে সুতাটা একদম ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেলছি সেটাই ছিল আমাদের মেইন ভুল। তেলের সাথে ক্যান্ডেলটা কখনই আটকে থাকে না, এই জন্য আমাদের কাপের সাইজের একটা মোটা প্লাস্টিক কাট করে মাঝখানে ছোট্ট একটা ফুটো করে সুতাটা সেট করে নিতে হবে অ্যান্ড সাবধানে এটা তেলের উপর বসিয়ে দিতে হবে। তারপর সাবধানতার সাথে আমাদের উপরে ক্যান্ডেলটা ঢেলে দিতে হবে। তোমরা চাইলে ডিপ করে এটা তাড়াতাড়ি জমিয়ে নিতে পারো। খেয়াল রেখো যাতে এই পার্টটা স্কিপ না হয়ে যায়, তাহলে কিন্তু আমার মতোই অবস্থা হবে। এটা দেখতে আরও বেশি সুন্দর হতো যদি আমি সঠিকভাবে এটা বানাইতাম। মাই ব্যাড। রাইসা, আমার তেলের বোতল কই? ও শিট।
যাও, তোমাদের জন্য তো একটু মায়ের খাওয়াই যায়। এখন তোমরা তাড়াতাড়ি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, না হলে আরো মায়ের খাইতো। সবাই করছে। হ্যাঁ, তোমরা করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।